ধরুন একদিন যদি পট করে মরে যাই, মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে কত কিছুই উড়ে বেড়ায়, কটাকেই বা ধরতে পারি? বেশিরভাগই চুটকি মেরে বেরিয়ে যায় থাবা ফসকে। তাই বলছি, ধরুন একদিন যদি মরে যাই পট করে, কতটা শোক নেমে আসতে পারে পরিবারে? ঠিক শোক কি, নাকি আঘাত? অবলম্বনহীন হবার আঘাত, অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত। অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনি আসেননি বোধহয়, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির জরুরি কোনো কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে হয়তোবা, ছেলের স্কুলে যেতে হয়েছে কোনো কারণে। ওরকম তো হাজারো ঝামেলা থাকেই সব বাড়িতে। আচ্ছা, ওনাদের বিবাহবার্ষিকী নয় তো, তাই দুটিতে মিলে সিনেমায় গেছেন। লাঞ্চটা নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও হতে পারে। তা সে যাই হোক না কেন, উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে, আমাদের খাওয়াতে হবে একদিন। বাজারের সবজি মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন, বাবুকে দেখি না যেন অনেক দিন। নাকি আমাদেরই চোখের ভুল, হয়তো এসেছেন আমরাই টের পাইনি। যা, তাও কি হয় নাকি? বাজারে এসেছেন যখন সবজি নিশ্চয়ই কিনেছেন। সবজি ছাড়া সংসার চলে নাকি কারো? আমাদের ছাড়া আর কার কাছ থেকেই বা সবজি কিনবেন? মাছওয়ালা অবাক হবেন আরো বেশি। ঘুরে ফিরে যে দু চারটি দোকান থেকেই মাছ কিনতাম, মাছ কাটার সময় ওরা আমায় চা খাওয়াতো। টুকটাক বাক্যালাপে আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আঁশটে গন্ধ ছাড়িয়ে কেমন যেন একটা বন্ধু বন্ধু গন্ধ লাগতো তখন। বেশ কদিন হলো ওরাও আমায় দেখছে না। টাকা পয়সার হিসাব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমায় বাজারের ভিড়ে? ভাবেনি হয়তো বেড়াতে গেছি কোথাও। তারপর হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তোবা সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে। ডুকরে আসা কান্নায় হয়তো জানিয়ে দেবে, আমি নেই, আমি নেই, আমি আর নেই। আমাকে আর দেখা যাবে না অফিসে, বাজারে, পাড়ার রাস্তায়, চায়ের দোকানে, নতুন কবিতায়।